তেলাপিয়া চাষে কত টাকা খরচ হয়, কত টাকা লাভ হইতে পারে, অথবা আপনার একটা ছোট পুকুর আছে, এই ছোট পুকুরে আপনি 2000 তেলাপিয়া চাষ করবেন, এই তেলাপিয়া চাষে আসলে লাভবান হইতে পারবেন কিনা সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আমরা যেহেতু এসএ তেলাপিয়ার পোনার কোম্পানি, সেই ক্ষেত্রে আমাদের অসংখ্য খামারি আছেন, হাজার হাজার খামারি আছেন। তো এই খামারি বাইরে শুধুমাত্র একটা জেলাতে আছে এমন নয়, সারা বাংলাদেশে আছে। তো সারা বাংলাদেশে এক এক এলাকাতে এক এক ভাবে তেলাপিয়া উৎপাদন হয়, এক এক ভাবে চাষ হয়, এবং কি এক এক মার্কেটে এক এক রকম দামে বিক্রি হয়। অর্থাৎ দাম দর এক এক রকম হইতে পারে, চাষ পদ্ধতি আলাদা হতে পারে, নানান কিছু হয়। কিন্তু আমাদের যারা এসএ তেলাপিয়া খামারি আছেন তারা কি করে থাকেন, আমাদের পদ্ধতি মেনটেন করে চাষ করে থাকেন, এবং কি তারা সঠিক সময় মাছ বিক্রি করেন। অর্থাৎ বাজারে যখন মাছের দাম ভালো ওই সময় তারা মাছ বিক্রি করে থাকেন। মাছের বাজার দর যখন খারাপ যায় তখন তারা বিক্রি করে না। অর্থাৎ ডিসেম্বর মাস বা নভেম্বর মাস বা জানুয়ারি মাস, অর্থাৎ শীতকাল চলতেছে, এই সময় কেউ মাছ বিক্রি করে না। তো আপনিও যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই সঠিক সময় মাছ বিক্রি করতে জানতে হবে, মাছের বাজার দর ভালো পাইতে হবে। তা না হলে কখনো আপনি 2000, 10,000, 20,000 যাই চাষ করেন না কেন, আলটিমেটলি তেলাপিয়া চাষে লাভবান হইতে পারবেন না। তাহলে আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, পদ্ধতি সঠিক হইতে হবে, সঠিক মানে খাবার দিতে হবে, সঠিক ব্যবস্থাপনা দিতে হবে, এবং কি ভালো মানের পোনা দিয়ে আপনাকে চাষ করতে হবে। এখন আপনি যখন 2000 পিস তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে 2000 পিস তেলাপিয়া চাষ করতে কতটুকু জায়গা দরকার হয়? 2000 পিস তেলাপিয়া আপনি 10%, 20%, 50% বা 1 একর জায়গাতেও চাষ করতে পারেন। অর্থাৎ আপনি যদি বাংলা মাছ চাষ করেন তার ভিতরে কিছু তেলাপিয়া চাষে দিবেন, মিশ্র চাষ করবেন, সেটা একটা হিসাব। আবার আপনি চিন্তা করেন আমি শুধু তেলাপিয়া চাষ করবো, এর সাথে কিছু কার্যতে মাছ দিব বা অন্য কোনো মাছ দিতে যাচ্ছি, সেই ক্ষেত্রেও চাষ করতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, এই 2000 পিস তেলাপিয়ার পোনা আপনি ভালো কোনো কোম্পানি থেকে পাবেন না। বাংলাদেশে কোনো সুনামধন্য কোম্পানি আপনাকে 2000 পিস তেলাপিয়া দিবে না। আমাদের কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে সর্বনিম্ন আপনাকে 8000 পিস তেলাপিয়া নিতে হবে। কারণ কি? কারণ হলো আমরা বলে থাকি কমপক্ষে 33% পুকুর না হলে তেলাপিয়া চাষে বাণিজ্যিক আকারে আসতে না করি। আসলে 8000 পিসের নিচে যদি তেলাপিয়া চাষ করেন সেই ক্ষেত্রে যেই পরিমাণ লাভ বের হবে সেই টাকা আসলে 4 মাস পরিশ্রম করার পরে যদি পান সেই ক্ষেত্রে খুব একটা লাভ মনে হবে না, বা ওই লাভ দিয়ে আসলে একটা সংসার চালানো সম্ভব না। এবং আপনি যে পরিশ্রম করলেন, পরিশ্রমের একটা ফলাফল তো দরকার, তাই না? এই জন্য আমরা বলে থাকি কমপক্ষে 1 বিঘা জায়গা নিয়ে তেলাপিয়া চাষ আসবেন। এর নিচে যদি জায়গা হয় সেক্ষেত্রে তেলাপিয়া চাষ না করার জন্যই বলি। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। আমরা যদি বাণিজ্যিক খামারি তৈরি করে থাকি বা বাণিজ্যিক খামারি নিয়ে কাজ করে থাকি সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি কমপক্ষে 8000, 10,000 তেলাপিয়া নিয়ে চাষ শুরু করেন, এর নিচে আপনি তেলাপিয়া চাষে আইসেন না। এখন আপনি বলতেন তাহলে ভাই 2000 পিস তেলাপিয়া চাষের হিসাবটা কেন দিচ্ছেন? 2000 পিস তেলাপিয়া চাষের রিজন হিসাব দিয়েছি, অনেক খামারি চিন্তা করে থাকেন যে আমরা হয়তো আসলে 8000 পিসের নিচে বিক্রি করবো না, এই জন্য হয়তো বলে থাকি। দেখুন 2000 পিস তেলাপিয়া চাষের আয় ব্যয় কত বের হয় সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে 2000 পিস, 3000 পিস বা 1000 পিস তেলাপিয়া চাষ করা উচিত নাকি উচিত না। এখন আপনি বলতেন ভাই আমি তো কার্যত মাছের ভিতরে তেলাপিয়া চাষে দিতাম, সেই ক্ষেত্রে আসলে লাভের হিসাবটা আয় ব্যয়টা বেরই করতে পারবেন না। ওই ক্ষেত্রে তেলাপিয়া কতটুকু খাবার খাইলো, বাংলা মাছ কতটুকু খাবার খাইলো সেটা আপনি বের করতে পারবেন না। কারণ কি, ওই জায়গায় তেলাপিয়া পরিমাণ দিচ্ছেন অল্প, কিন্তু সমস্যাটা কি, তেলাপিয়া মাছ কার্যত মাছ কেন, অন্য যে কোনো মাছের আগে সে খাবার খাই নিতে পারে। অর্থাৎ তেলাপিয়া মাছ ফাস্ট ফিডার মাছ, এরা দ্রুত সময় খাবারের দিকে আকৃষ্ট হতে পারে। আপনি কার্যত মাছ যতক্ষণ না খাবারের দিকে যাইতে পারবে তার আগে তেলাপিয়া খাবার খাই ফেলবে। তার মানে কার্যত মাছের খাবার দিয়েছেন, কিন্তু তেলাপিয়া যদি খাবার খেয়ে ফেলে বা তেলাপিয়া যদি বেশি খাবার খায়, আলটিমেটলি একজন খামারি হিসাব বের করতে পারবেন না যে কত টাকা লাভ হলো, কত টাকা খরচ করলেন, সেই হিসাবটা বের করা কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জন্য আমরা বলে থাকি যে আপনি যখন তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে একটা হিসাব নিকাশ করে আগানো উচিত। তবে হ্যাঁ, অনেক বাণিজ্যিক খামারি আছেন যারা কার্যত মাছের ভিতরে তেলাপিয়া দিয়ে আছেন, এবং কি তারা কি করতেছেন, খাবার খরচ কেমনে কমায় মাছ চাষ করতে হয় তারা কিন্তু করতে জানেন। তো এই হিসাবটা আলাদা। তবে সচরাচর কার্যত মাছের চাইতে যদি তেলাপিয়ার দাম কম হয় সেই ক্ষেত্রে তেলাপিয়া বেশি খাবার খেয়ে ফেললো, আলটিমেটলি উৎপাদন কম হলো বা উৎপাদনের হিসাবটা রাখতে পারলো না, সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে বাণিজ্যিক আকারে চাষের থিওরি না। আশা করি বুঝতে পারছি। তো এখন আসেন যে এই 2000 পিস তেলাপিয়া যদি চাষ করেন সেই ক্ষেত্রে 4 পিসে কেজি করে বিক্রি করতে পারেন, 1 পিসে কেজি বিক্রি করতে পারেন, 3 পিসে কেজি বিক্রি করতে পারেন, যে কোনো সাইজ করে আপনি বিক্রি করতে পারেন। আমরা যদি একান্ত তেলাপিয়া চাষই করি সেক্ষেত্রে কমপক্ষে আপনি 3 পিসে কেজি বা 2 পিসে কেজি করে বিক্রি করবেন। 4 পিসে 5 পিসে কেজি করে বিক্রি করলে আসলে তেমন লাভ করা যায় না। দেখুন সেটা আমরা বের করার চেষ্টা করবো। যদি আপনি 4 পিসে তেলাপিয়া উৎপাদন করেন সেক্ষেত্রে 12 মণ মাছ উৎপাদন হবে। এই 2000 পিস তেলাপিয়া আপনি যদি চাষে দিতে চান সেক্ষেত্রে 2.5 থেকে 3000 পিস তেলাপিয়া আপনি নার্সারি করবেন। নার্সারি করার পরে আপনি কাটাই করে মাছগুলোকে, বড় মাছগুলো আপনি চাষে দিবেন, তাহলে আপনি 2000 পিস তেলাপিয়া চাষে দিতে পারবেন। তা না হলে কিন্তু 2000 পিস তেলাপিয়ার পোনা সংগ্রহ করলেন, সংগ্রহ করে আপনি যদি 2000 পিস সরাসরি চাষে দিয়ে দেন কতগুলো মাছ পাবেন সেটার হিসাবই পাবেন না।
আশা করি বুঝতে পারছি। এই যে 2000 পিস তেলাপিয়া চাষে দিছি, 4 পিসে কেজি করে বিক্রি করবো, সেই ক্ষেত্রে আমাদের 12 মন মাছ উৎপাদন হবে। আর যদি 3 পিসে কেজি করি সেক্ষেত্রে আমরা 16 মন মাছ উৎপাদন করতে পারবো। তার মানে উৎপাদন বাড়তেছে কখন? যদি মাছ সাইজ বড় হয় সেক্ষেত্রে উৎপাদন বাড়লো। তো উৎপাদন যদি বাড়ে সেই ক্ষেত্রে দামও বেশি পাওয়া যায়, কারণ কি মাছের সাইজ তো বড়, বড় মাছের দাম একটু বেশি থাকে। এই যে 2000 পিস তেলাপিয়া আমরা চাষ করতেছি, এই 2000 পিস তেলাপিয়ার জন্য আমাদের কত মন খাবার লাগবে? 2000 পিস তেলাপিয়া যদি আপনি 3 পিসে কেজি করেন সেক্ষেত্রে 21 মন খাবার লাগবে। প্রতি কেজি তেলাপিয়ার জন্য 1300 গ্রাম খাবার লাগে। তো এই হিসাব করে আপনি 1300 গ্রাম ধরে নেন, 1300 গ্রাম খাবারে আপনি 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে পারবেন। সো 21 মন খাবার আপনি খরচ করলেন। সো 21 মন খাবার খাওয়াইলেন, সেক্ষেত্রে কত টাকার আপনি মাছ বিক্রি করতে পারবেন? দেখুন, যখন 3 পিসে কেজি করছেন 16 মন মাছ হয়েছে। এই 16 মন মাছ আপনি উৎপাদন করলেন কয় মাসে? 4 মাসে। এখন প্রতি মন মাছের দাম কমপক্ষে অনায়াসে আপনাকে 6400 টাকা মনে বিক্রি করতে হবে। তাহলে আপনি 1 লক্ষ বা 1,02,000 টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন কয় মাসে? 4 মাসে। আবার যদি আপনি একটু নিম্নমানের পোনা নেন বা পুকুর ব্যবস্থা খারাপ থাকে, খাবার যদি কম দেন বা নিম্নমানের খাবার দেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 68,000 টাকার মাছ বিক্রি করতে পারবেন। কারণ কি তখন মাছের দাম কম, 5,800 টাকা 5,500 টাকা মন বিক্রি করবেন। অন্যদিকে আপনার উৎপাদন তো কম হয়েছে, 12 মন মাছ উৎপাদন হয়েছে। সো মাছের উৎপাদন কম হয়েছে, কারণ কি 4 পিসে কেজি তেলাপিয়া, ছোট তেলাপিয়া। আবার এদিক দিয়ে মাছের দামও কম পাবেন। 5,800 টাকা হয়তো সর্বোচ্চ দাম পাইতে পারেন। অফ সিজনে তো আপনি আরো কম দাম পাবেন। অফ সিজনে এমন হতে পারে প্রতি কেজির দাম 125 টাকা ধরেও বিক্রি করতে হতে পারে। আশা করি বুঝতে পারছি। আপনার মাছের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে দামও কিন্তু আপনি কম পাবেন। এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে, আর ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। তার মানে 2000 পিস তেলাপিয়া যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে সঠিকভাবে যদি চাষ করতে পারেন, খুব ভালো রেজাল্ট যদি হয়, সেই ক্ষেত্রে আপনি 1 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন কয় মাসে? 4 মাসে। এখন এই যে 1 লক্ষ টাকা, এটা কিন্তু সর্বোচ্চ, তাই না? আর যদি আপনার পদ্ধতি সঠিক না হয়, খাবার যদি নিম্নমানের হয়, মাছ যদি আপনি লম্বা সময় ধরে চাষ করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু উৎপাদন ব্যয় বাড়বে, তাই না? উৎপাদন ব্যয় বাড়লে সেই ক্ষেত্রে মাছের সাইজ কিন্তু এরকম বড় হইতেছে না, দেখে আপনার উৎপাদন ব্যয় বাড়াইতেছেন। আর এদিক দিয়ে মাছ বিক্রি করবেন সর্বোচ্চ 70,000 টাকার, 60 থেকে 70,000 টাকার মাছ আপনি বিক্রি করবেন কয় মাসে? 5 মাস 6 মাসে বিক্রি হতে পারে। আশা করি বুঝতে পারছি। তার মানে ভালো মানের পোনা হওয়াটা খুব জরুরি ছিল। এখন 2000 পিস পোনা কিন্তু আপনি কোনো কোম্পানি থেকে পাবেন না। আশা করি বুঝতে পারছেন। সো সকল কোম্পানি চাই বাণিজ্যিক আকারে খামারি তেলাপিয়া চাষ করুক। এই যে আমরা 12 মন মাছ বা 16 মন মাছ উৎপাদন করলাম, এই মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হবে? এই খরচের হিসাবটা বের করতে গেলে এখন একটা বড় সমস্যা তৈরি হবে। সমস্যাটা কি? আমরা বলে থাকি প্রতি কেজি তেলাপিয়া উৎপাদন করতে আপনাকে 120 টাকা খরচ করতে হবে। 120 টাকার কম বেশি খরচ হয়ে থাকে। এখন আপনি যখন 2000 পিস তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু 120 টাকা দিয়ে আপনি উৎপাদন করতে পারবেন না। কারণ কি, দেখুন, আপনি 2000 পিস তেলাপিয়া চাষ করবেন কতটুকু জায়গার ভিতরে? ওই পুকুরটা হয়তো আপনার নিজের হইতে হবে, তা না হলে কখনোই আপনি লিজ নিয়ে 2000 পিস তেলাপিয়া চাষ করে কোনো কিছু করতে পারবেন না। তার মানে লিজের যে খরচটা হবে সেই খরচটাও আপনার উঠবে না। 1 নম্বর সমস্যা। 2 নম্বর কি, পুকুরে পানি দিবেন, বিদ্যুৎ খরচ আছে। আবার যদি আপনি একটা লেবার রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন কি উল্টা লোকসান করতেছেন। তাই আপনি বলতেন ভাই আমি তো নিজেই পরিশ্রম করবো। আপনি যদি নিজে পরিশ্রম করেন সেক্ষেত্রে লেবার খরচ নাইলে বাদ দিলাম, বাদ বাকি খরচগুলো পোনা কিনতে হবে। সো আপনি পোনা কিনবেন কয় টাকার? মোটামুটি ভাবে 3 পিসে কেজি যদি তেলাপিয়া উৎপাদন করেন, সেক্ষেত্রে 3 পিস পোনা আপনাকে কিনতে হবে। তো 3 পিস তেলাপিয়া মিলে আপনার 1 কেজি হলো। সো 1 কেজি তেলাপিয়ার পিছনে খরচ হয় কত? 120 টাকা। তো 120 টাকার ভিতরে কি কি খরচ হয়? সর্বপ্রথম হলো পোনার খরচ। তাহলে 3 পিস তেলাপিয়ার দাম হচ্ছে মোটামুটি ভাবে এসে তেলাপিয়া হলে 5 টাকা থেকে 6 টাকা। 5 টাকা থেকে 6 টাকার ভিতরে আপনি এসে তেলাপিয়ার পোনা পেয়ে গেলেন, 3 পিস তেলাপিয়া পেলেন। এখন এই 3 পিস তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, এতে তো কাজ শেষ না। এখন কি করতে হবে? খাবার খাওয়াইতে হবে। খাবারের পিছনে মোটামুটি ভাবে আপনার খরচ করতে হইতেছে কত? 1300 গ্রাম খাবার লাগবে। 1300 গ্রাম খাবারের দাম মোটামুটি ভাবে 160 টাকার আশেপাশে। তার মানে 160 টাকা যদি খাবারের পিছনে খরচ হয়, 5 টাকা যদি পোনা হয়, তার মানে 109 টাকা। বাকি থাকতেছে কত? আরো 11 টাকা। 120 টাকা যেতে প্রতি কেজির পিছনে খরচ, তার মানে আরো 11 টাকা আছে। 11 টাকার ভিতরে পানির বিল আছে, বিদ্যুৎ বিল আছে, মেডিসিন খরচ আছে, জাল খরচ আছে, আড়ত খরচ আছে। এইসব খরচ যোগ করে দেখবেন কি মোটামুটি 11 টাকা আশেপাশে খরচ দাঁড়ায় গেছে। তার মানে 120 টাকা। এখন এর ভিতরে কি করতে হবে? লেবার খরচ, এটা আপনার নিজে, এবং কি পুকুর আপনার নিজের হইতে হবে, তা না হলে লাভ বের করা সম্ভব হবে না। আশা করি বুঝতে পারছি। এখন এই যে আমরা মাছ উৎপাদন করলাম, তাহলে টোটাল কত টাকা খরচ হবে? টোটাল খরচ যদি হিসাব করতে যাই, সেক্ষেত্রে এই 2000 পিস তেলাপিয়া থেকে আমরা কি করছি? 12 মন মাছ উৎপাদন করছি, 4 পিসে কেজি যখন ছিল, এই ক্ষেত্রে আমাদের মোট খরচ দাঁড়াবে 58,000 টাকা। আর যদি আমরা 3 পিসে কেজি উৎপাদন করি, সেক্ষেত্রে 16 মন মাছ উৎপাদন হয়েছে। এই ক্ষেত্রে আমাদের খরচ একটু বেশি হবে, কারণ কি মাছ উৎপাদন বেশি হয়েছে। উৎপাদন যদি বেশি হয়, সেই ক্ষেত্রে বসে বসে তার খাবার খরচ বেশি হবে। সেক্ষেত্রে 77,000 টাকার মতো আমাদের খরচ দাঁড়াবে। 80,000 টাকাও হইতে পারে। আশা করি বুঝতে পারছি। একদম খাতা কলমে হিসাব করে যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে হবে এমন না। আবার কোনো খামারে হয়তো বা 75,000 টাকা হইতে পারে। 75,000 টাকায় কাদের হবে?
যেসব খামারি বড় আকারে করবেন, বাণিজ্যিক আকারে করবেন, 2000 তেলাপিয়া নিয়ে চাষ করলে ওইসব খামারি তেমন একটা হবে না। আশা করি বুঝতে পারছেন। 2026 সালের এসএ তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসএ তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এখন এই যে মাছ আমরা বিক্রি করব, তাহলে বিক্রি করার পরে কত টাকা লাভ হতে পারে? 2000 পিস তেলাপিয়া থেকে আপনি মোটামুটি 10,000 টাকা থেকে 25,000 টাকা লাভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। 4 মাস পরিশ্রম করলেন, 10,000 টাকা লাভ হতে পারে, 12,000 টাকা লাভ হতে পারে, 15,000 টাকা লাভ হতে পারে, আবার লাভ নাও হইতে পারে। কারণ কি, যদি আপনি ভালো মানের পোনা না সংগ্রহ করে থাকেন, দেখবেন কি মাছ সংগ্রহ করছেন, এগুলো মাছ বড় হইতেছে না, মাছ আঁকা বাঁকা হইতেছে এবং কি মাছ ডিম পাইরে পুকুর ভরা ফেলছে। কারণ কি, মনোসেক্স তেলাপিয়া পোনা আপনি পান নাই। এই মনোসেক্স তেলাপিয়া পোনা আপনি কেমনে পাবেন? 2000 পিস তেলাপিয়া কিনলে আমরা যেহেতু পোনা দিবে না, অন্যান্য কোম্পানি আপনাকে দিবে না। অন্যান্য কোম্পানি থেকে পাইতেছেন না, আমাদের কোম্পানি থেকে পাইতেছেন না। তার মানে 2000 পিস তেলাপিয়া চাষ করতে আমরা নিরুৎসাহিত করি। আশা করি বুঝতে পারছি। তো আপনি হিসাবে সুবিধাতে রাখতে পারেন। 2000 পিস তেলাপিয়া চাষ করে 10,000 টাকা লাভ হইলো কয় মাসে? 4 মাস পরিশ্রম করে। আলটিমেটলি এটা খুব একটা লাভ নয়। আশা করি বুঝতে পারছেন। তো অন্য কোনো পেশা থাকতে, অন্য কোনো কাজ করতে পারেন, অন্য কোনো পেশায় থাকতে পারেন, সেই ক্ষেত্রে লাভ বেশি হবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি এই 2000 পিস তেলাপিয়া চাষ না করে আপনি যদি কি করতেন, 10,000 পিস তেলাপিয়া চাষ করতেন, তাহলে অনায়াসে 4 মাস পরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা লাভ করতে পারতেন। তো 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা যখন লাভ হবে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই টাকা দিয়ে একটা পরিবার চালানো সম্ভব। আশা করি বুঝতে পারছেন। আপনি যখন বাণিজ্যিক আকারে চাষ করবেন, সেই ক্ষেত্রে দেখতেছেন কি 3 পিস কেজি করে বিক্রি করছেন, 16 মণ মাছ উৎপাদন হয়েছে 2000 পিস তেলাপিয়া থেকে। তার মানে আপনি 10,000 পিস তেলাপিয়া চাষ করলেই মোটামুটিভাবে 80 মণ মাছ উৎপাদন হয়ে গেছে। সো 80 মণ মাছ যদি হয়, সেক্ষেত্রে এই 80 মণ মাছ উৎপাদন করতে খরচ কত হবে, ব্যয় কত হবে, সেটা কিন্তু আমরা ভিডিও দিয়ে রাখছি, সেই ভিডিওটি দেখতে পারেন। তার পাশাপাশি আমি একটু বলে রাখতে চাই, সেটা কি 2000 পিস তেলাপিয়া থেকে আপনি কি করছেন, মোটামুটিভাবে 25,000 টাকা লাভ করছেন। তার মানে 10,000 পিস তেলাপিয়া হলে আপনি অনায়াসে 1,25,000 টাকা লাভ করতে পারবেন। তো 1,25,000 টাকা যদি লাভ হয় 10,000 পিস তেলাপিয়া চাষ করে, সেক্ষেত্রে 4 মাসে লাভ হইতেছে অনায়াসে, তাহলে তেলাপিয়া চাষ লাভজনক। কিন্তু যখন আপনি 1,000, 2,000, 3,000, 500, 1,500 তেলাপিয়া চাষ করতে চাইবেন, সেই ক্ষেত্রে লোকসানটা হয়। আশা করি বুঝতে পারছেন। তো বাণিজ্যিক আকারে চাষ করতে হবে, সঠিক পদ্ধতিতে চাষ করতে হবে এবং কি সঠিক নিয়মে চাষ করে সঠিক সময় বাজারজাত করে বিক্রি করতে হবে, তাহলেই তেলাপিয়া চাষে লাভবান হওয়া যায়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।